বাবা, যেই আপনার মেয়ের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 14, 16 বছরের মেয়ে বেপরদায় নাচতেছে, ওর যখন বিয়ে দেবেন, ওর পেট থেকে কি আবু বকর জন্ম নেবে? কি নেবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আর এইগুলো যখন বড় হবে, তখন বাংলার প্রত্যেকটা সেক্টরের ভিতরে আপনি দোয়া যতই করেন, দুর্নীতি কিন্তু কি বাবা বন্ধ হবে না। আর আপনার বাচ্চারা যদি আপনি পর্দার ভিতরে রেখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে রেখে হাঁটি হাঁটি পা পা করে কোরআন হাদিস শিক্ষা দিয়ে চালান, আপনার এই মেয়ে ফাতিমাতুজ জোহরার মতন আমল করা শিখবে। সুবহানাল্লাহ। আপনার ছেলে খালিদ বিন ওয়ালিদ পয়দা হবে, সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ পয়দা হবে এই প্রাইমারি থেকে। এই প্রাইমারি থেকে শিক্ষা গ্রহণ করে 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 সামনে যত যাবে, প্রত্যেকটা সেক্টরে যখন কুরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে, তখন দেখবেন আমাদের এইভাবে চিনলে মানুষকে হিদায়াত করা লাগবে না, মানুষ এমনিতেই হিদায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূল সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা একটু দূরে একটা বাড়িতে 12 জন সাহাবী নিয়ে, কয়জন? 12 থেকে 13 জন সাহাবী নিয়ে কালেমা তালকিন করতেছিলেন। আল্লাহর নবীর বিরোধী শক্তি, তাগুত শক্তিরা তারা ঘোষণা করছে, যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূল জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মাথা আনতে পারো, তাহলে তাকে এত উট দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ফাল দিয়ে উঠছে ওমর। কে উঠছে? ওমরের তরবারের নাম কি জানেন? নাঙ্গা তরবাল। নাম কি? ওমরের তরবাল হাতে, নাঙ্গা তরবাল নিয়ে ওমর ফাল দিয়ে উঠছে, আমি পারবো। ওমর এবার রওনা করছে, কোথায়? মুহাম্মদুর রাসূল। তিনার খোঁজে যাইতে যাইতে আল্লাহর রাসূল যেই গৃহে আছে ওই দিকে রওনা করছে। এমন সময় একজন লোক পথের মাঝে তার সঙ্গে সাক্ষাৎ, বলতেছে, কোথায় যাও ওমর? ওমর বলতেছে, মুহাম্মদ, ধরে ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলের খোঁজে যাই। ওই লোকটা বলতেছে, ওমর, তুমি যে মুহাম্মদের বিরোধিতা করতে যাচ্ছ, তোমার ঘরের ভিতরে এই তো সেই কোরআনে কারীম তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। ওমর বলে, কি বলো তুমি? হ্যাঁ, ওমরের বোনের নাম আছে ফাতিমা। ওমরের বোনের নাম কি? ফাতিমা। আর তার ভগ্নিপতির নাম ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। এইবার বন্ধু আমার ভাই, ওমর চিন্তা করলো, ব্যাপার কি? আমার বোনের ঘরের ভিতরে কোরআনে কারীম তালকিন হয়, আর এই কোরআনে কারীম তালকিন দিচ্ছেন আল্লাহর রাসূলের একজন সাহাবী। সাহাবীর নাম হলো আরাব বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন কপাল ফুটে গেছে আমাদের। এই যে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, কোরআনে প্রত্যেকটা মুসলমানের কিন্তু কি কোরআন শিক্ষা করা ফরজ ছিল। কি ছিল? যদি প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা করতাম, কোরআন শিক্ষা করা ফরজ, তাহলে আমাদের সমাজে কিন্তু কি এরকম দুর্দশা নামে আসতো না। এই যে মুরব্বীরা আছেন কোরআন শিক্ষিত না, কারণ কি? আমাদের মুরব্বীরা আমাদের শিক্ষা দেয় না, তার মুরব্বীরা তাদের শিক্ষা দেয়। এই জন্য কোরআন থেকে আস্তে আস্তে আমরা কি দূরে সরে গেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বর্তমান বাংলাদেশের অনেক প্রত্যেকটা মুসলমানের জেহেনের দিকে ঢুকছে যে ছেলে মেয়েদেরকে আলেমা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা মানে আল্লাহর রহমতে তৈরি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যাপার কি? এবার যখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করছে, বাড়ির কাছে গিয়ে শুনে কোরআনের আওয়াজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কি বন্ধু আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, ওমরের কথা শুনে
হযরত আরাব বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনের যে পৃষ্ঠা তার কাছে ছিল, কোরআন যেটা ছিল সেটা নিয়ে ঘরের একদম আঙ্গিনার ভিতরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার আপন বোন ফাতেমা তিনি গিয়ে বলতেছে, ভাই কোথায় যাচ্ছ, কেমন আছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, বউ ভালো আছি বোন, কিন্তু তোমার ঘরের ভিতরে বলে কোরআনের তালকিন হচ্ছে, তালিম হচ্ছে, সত্য নাকি? বলছে, কে বলছে? বলে তুমি বলো। এর ভিতরে তার আপন ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন উপবিষ্ট হইতে আসছে, তখন ওমরের সঙ্গে কথা বলতে বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নাঙ্গা তরোয়ালের উল্টা পিঠ দিয়ে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলার কপালে আঘাত করেছে। কপালে যখন আঘাত করেছে তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলার কপাল দিয়ে রক্ত বাইর হয়েছে। ইসলামের সর্বপ্রথম এইটাই কিন্তু রক্ত বাইর হলো। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, ভাইরা, সাইদ রাদিয়াল্লাহু তাআলার রক্ত দেখে, স্বামীর কপালে রক্ত দেখে আবু ওমরের বোন ডেকে বলল, ভাই কি অপরাধ করছে আমার স্বামী যে তারে তোমার তরোয়াল দিয়ে আঘাত করে রক্ত বাহির করলে? শুনে নাও ভাই, যেহেতু তুমি রক্ত বাহির করছো আর ভয়ের কোনো কারণ নাই, তোমার সামনে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মারো, যা করবা করো, আমি কোরআনের পাগল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবারে, হিদায়াতের মালিক কিন্তু কি আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। রাসূল দোয়া করছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি হিদায়াত করে দাও। আল্লাহ রাসূল দোয়া করছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে হিদায়াত করে কালেমার জানটাকে তুমি মজবুত করে দাও। দুই ওমরের এক ওমর হচ্ছে আবু জেহেলের প্রকৃত নাম হচ্ছে ওমর, আর তার বাপের নাম হচ্ছে হিশাম, ওমর বিন হিশাম। আর খলিফাতুল মুসলিমিন ওমর, তিনার পিতার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমার দরদি নবী, দয়াল নবী, মায়ের নবীর দোয়া কবুল করে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারাক তাআলা কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা আমার, ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপন বোন ফাতেমাকে ডেকে বললেন, বোন আমাকে একটু কোরআনটা দেখাও কেমন। তিনি বললেন, ভাই এই কোরআন কোন নাপাক কাফের বেঈমানের কাছে দেওয়া যাবে না। কোরআন কোন বেঈমান হুজ্জাত কাফের তার কাছে দেওয়া যাবে না। কোরআন যদি তোমার দেখতে হয়, পড়তে হয়, পড়তে হয়, তাহলে তোমার গোসল করতে হবে, তোমার ওযু করতে হবে, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপরে তোমাকে কোরআন দেব। এদিকে ওমর এই পর্যন্ত আসছে, আল্লাহ রাসূল যে গৃহে আছেন, এই গৃহের ভিতরে আছেন আল্লাহ রাসূলের সাহাবীদের নিয়ে 12 বা 13 জন লোক ওখানে উপস্থিত আছেন সাহাবীরা। আল্লাহ রাসূল দিয়ে এবার আল্লাহ রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যদি আজকে এখানে আসে তাহলে কিন্তু আমরা ছাড়বো না। দরদি নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী ডেকে বললেন, তোমরা কেউ কিছু বলো না, ওমর যদি আসে যা বলা লাগে আমি বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গৃহে আছেন ওই গৃহের ভিতরে যখন ঢুকছে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু কি মুসলমান হয় নাই। ওমরকে ধরে নিয়ে অন্য ফাঁকা একটা রুমের ভিতরে গিয়ে যখন ওমরের হাত ধরছে, হাত ধরার সাথে সাথে হযরত ওমরের শরীরে কম্পন শুরু হয়ে কাঁপতে 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 ওমরের হাত থেকে তরোয়ালখানা জমিনে পড়ে গিয়েছে। এর নাম হচ্ছে জজবা। এর নাম কি? এর নাম হচ্ছে জজবা, শক্তি।
নবীর শক্তি, নবী ধরছে, তার কি আর স্থির থাকার কায়দা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে যখন নাঙ্গা তরোয়াল জমিনে পড়ে গিয়েছে, হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব নয়, ওগো দরদি নবী, ওগো মায়ার নবী, জলদি করে আমাকে কালিমা পড়ায়া মুসলমান করে দেন। ধরে ধরে সুবহানাল্লাহ। হযরত ওমর ওইখানে উপস্থিত সাহাবীদের সঙ্গে, হযরত ওমর উপস্থিত সাহাবীদের সঙ্গে নিয়ে আল্লাহর নবী হযরত ওমরকে কালিমা পড়ায় মুসলমান করে দিলেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনি আমি যেটা ভাবতেছি আসলে কিন্তু তা নয়। জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। জোরে বলেন, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আজকে আপনি দেখতেছেন মানব রচিত কিছু মতবাদ বাংলার জমিনে চালু হয়েছে। আল্লাহর কসম, এই মানব রচিত কোন মতবাদ বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। এই বাংলার জমিন চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে এই বাংলার জমিনে হিদায়াত হবে। আল্লাহু আকবার। এই বেশি দূরে নয়, ইনশাআল্লাহ দেখবেন ওই কাফেরদের সামনে, ওই বেঈমান মুরতাদদের সামনে, নাস্তিকদের সামনে কালিমার পতাকা ফর ফর করে উড়বে। ওই সময় আর তাদের কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। বাদান্না আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওদিকে কিন্তু কি কাফের বেঈমানেরা বড় আশায় বসে আছে আল্লাহর নবীকে তাদের কাছে নিয়ে যাবে। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা বলেন, আমি আল্লাহ থেকে বড় হিকমত আলা মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ থেকে বড় হিকমত আলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। হযরত ওমর যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আর কেন, চলেন আমরা বাইরে বেরোয় কালেমার দাওয়াত দেওয়া শুরু করি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? ওমর বললেন, আল্লাহ রাসূলকে অনুরোধ করলেন, আল্লাহর হাবিবকে অনুরোধ করে হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে যে কয়জন লোক আছি দুইটা সাজ দেব, কি করবেন? দুইটা দলে বিভক্ত হয়ে আমরা এখান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে সামনে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু কি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি কি ছিল না। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, ওমর কি বলতেছে। হযরত ওমর যখন বারবার এই কথা বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের দিকে তাকায় দেখছে না। ওমর রে, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওমর যখন বললেন, আল্লাহর নবী বললেন, ওমর রে, দেরি নাই, আর আমরা সোজা চলো লাইনে দাঁড়াই যাই। 14 জন ওমরকে দিয়ে 14 জন লাইন দিয়ে যখন দাঁড়াই গেল, লাইন দিয়ে দাঁড়ায় 14 জন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন শুরু করছে, আবু জাহেলের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আবু জাহেলের ছেলে আব্দুল্লাহ একটু টাকায় দেখতেছে শব্দ কিসের আসে, যখন কি করে নারায়ে তাকবীরের ধ্বনি যখন দিয়েছে, এখন ওরা চিন্তা করতেছে ব্যাপার কি, কিসের শব্দ আসে। একটু এগোই দেখে কি, যে হযরত ওমর সবার সামনে দৌড়ে দৌড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হযরত ওমর সবার সামনে ওই ডাঙ্গা তরোয়াল নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে সামনের দিকে বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, আবু জাহেলের বাড়ির সামনে যখন যাবা, তখন আরো জোরে জোরে চিৎকার করে করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিবা, যাতে আবু জাহেলের
মুনাফিকের দল কম্পিত হয়ে যায়, সব ঘরের ভিতরে গিয়ে গর্তের ভিতরে পলায়ন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে মুসলমানের কি হয়েছে? আপনি কি দুনিয়া সারা জীবন থাকবেন? এই ধন সম্পদ থাকবে? এই ধন সম্পদ দান এবং মাল দিয়ে জান্নাত পাই বলুন? কি বলেন? এই জান এবং মাল দিয়ে জান্নাত পাই করুন, ইনশাআল্লাহু আযীজ ইন্তেকালের সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আর যদি আপনি দুনিয়ার বুকে বাবা ন্যাংরা নমরুদের ন্যাংরা মশাই কামড়ায় মারছিল, ওরকম ঈমান নিয়ে যদি থাকেন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এই জন্য আমরা চেষ্টা করব সব সময়, আমরা যারা মুসলমান, আমাদের ভয় পাওয়ার দুর্বলতা মাঝে মাঝে তো আমি ভাবি যে আমার কিসের দরকার, আমার কিসের প্রয়োজন? অর্থ, সম্মান, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ আমার আল্লাহর কি নাই? আল্লাহর হাতে বাবা সব আছে। আমি যদি আল্লাহ ওয়ালা হতে পারি, আমার আল্লাহ সব কিছু দান করে দেবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এ বাবা ভাই, আপনি যদি আল্লাহর হন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে সব কিছু দান করবে। আর আপনি কুরআন থেকে, আল্লাহর রহমত থেকে যত দূরে সরে যাবেন, আপনার উপর তত গজব বেশি বেশি নাযিল হবে। এই জন্য সর্ব অবস্থায় সব সময় জমিন আল্লাহর, এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে কুরআনে কারীম। এই কুরআনে কারীম প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা লাগে প্রত্যেকটা কাজ আপনার আমার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে পাঠিয়েছে। সুজিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুনুন, আলোচনা বাড়ি নিয়ে যাবেন, এখানে রাখবেন না। আলোচনা কি বাসায় নিয়ে যেতে হবে। বাসায় নিয়ে এই আলোচনা আপনার প্রত্যেকটা খুব খেয়াল করেন। একটা কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেন। কয়টা? একটা কোরআনের আয়াত আপনার মহল্লার ইমাম সাহেবের কাছে শেখেন, শিখে ওই কোরআনের তর্জমাটা আগে শেখেন যে এটা আল্লাহ কি বলছে। ওই তর্জমাটুকু আপনি শিখে এটা আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এটা যখন বাস্তবায়ন হয়ে যাবে, আরেকটা আয়াত আপনি নেন। এরকম করে আপনি যে কয়দিন বাঁচেন